হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের এর সেকেন্ড সেমিস্টার রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির হিস্ট্রির ডিস্টেন্স এডুকেশনের অর্থাৎ তোমাদের ডিস্টেন্স হিস্ট্রি যে তোমাদের সিসি 2.2 যে প্রশ্নপত্র আছে তো তারই এই ভিডিওতে আলোচনা করবো। তা বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের আমি সিসি 2.1-এর যে কোশ্চেন পেপার দিয়ে দিয়েছি তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা পারলে দেখে নিও। দেখো তোমাদের প্রথম প্রশ্ন 2.2-র ফার্স্ট প্রশ্ন একের দাগের, ডিসকাস দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রানজিশনস ইনিটিয়েটেড বাই দ্য ব্রিটিশ রাজ ইন দ্য আফটারম্যাথ অফ দ্য রিভল্ট অফ 1857। অর্থাৎ 1857 সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার কর্তৃক যে প্রশাসনিক পরিবর্তনগুলি হয়েছিল সেই প্রশাসনিক পরিবর্তনগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, থ্রো লাইট অন দ্য অ্যাংলো নেপালস রিলেশনস ইন দ্য কলোনিয়াল পিরিয়ড। অর্থাৎ ঔপনিবেশিক আমলে অ্যাংলো নেপাল সম্পর্কের উপর আলোচনা করো। পরের প্রশ্ন, হাউ উড ইউ অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ কলোনিয়াল ফরেস্ট পলিসি অন ইন্ডিয়ান ইন্ডিজিনিয়াস কমিউনিটিস। ভারতীয় আদিবাসী বা উপজাতি সম্প্রদায়ের উপর ঔপনিবেশিক যে অরণ্য নীতি প্রভাবকে তুমি কিভাবে বিশ্লেষণ করবে? ঠিক আছে। পরের প্রশ্ন, ডিসকাস দ্য রোল অফ ওমেন ইন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ভারতীয় জাতীয় আন্দোলনে নারীর ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, নেক্সট দেখো, ডিসকাস দ্য রোল অফ রেভলিউশনারি অ্যাক্টিভিটিস অ্যাব্রড ইন দ্য পিরিয়ড ফ্রম 1914 to 1920 with reference to the Ghadar movement. What was its impact on the national movement? অর্থাৎ গদর আন্দোলন প্রসঙ্গে 1914 অর্থাৎ 1914 সাল থেকে 1920 সময়কালে যে বিদেশে যে বিপ্লবী কার্যকলাপ সেই ভূমিকা আলোচনা করো। আর জাতীয় আন্দোলনে এই গদর আন্দোলনের বা গদর বিপ্লবের প্রভাব কী ছিল? পরের প্রশ্ন, ট্রেস দ্য হিস্ট্রি অফ দ্য ফ্রিডম স্ট্রাগল ইন আসাম ইন দ্য 19th সেঞ্চুরি। 19 শতকে আসামের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আলোচনা করো। পরের প্রশ্ন, হাউ উড ইউ এক্সপ্লেন গান্ধী রাইজ টু পাওয়ার ইন ইন্ডিয়ান পলিটিক্স। ভারতীয় রাজনীতিতে গান্ধীর ক্ষমতায় উত্থানকে বা গান্ধীজির যে উত্থান ভারতীয় রাজনীতিতে তা তুমি কীভাবে ব্যাখ্যা করবে? শেষ প্রশ্ন, লাস্ট প্রশ্ন, ডিসকাস দ্য মেইন ফিচার্স অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935. Why did the Indian leaders criticize the act? ভারতীয় সরকার আইন বা ভারত শাসন আইন 1935-এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কেন ভারতীয় নেতারা এই আইনের বা ভারত শাসন আইনের সমালোচনা করেছিল? তো এই ছিল তোমাদের MA হিস্ট্রি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্স মোডে তোমাদের যে কোশ্চেন পেপার আলোচনা করলাম লাস্ট ইয়ার অর্থাৎ 2023 সালে যে প্রশ্নপত্র। আর যদি কেউ MA হিস্ট্রি আরবিতে পড়তে চাও তো ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয় করতে পারো। আমি তোমাদের আগস্ট থেকে তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট করব, যদি কেউ ইচ্ছুক থাকো তাহলে জয়েন করতে পারো। তো আসার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো।